আলহামদুলিল্লাহ এতগুলো টাকা কিন্তু ফেসবুক থেকেই পেলাম। এই কথাটা যে কবে বলবো আর কবেই বলতে পাবো তা আল্লাহই ভালো জানে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রথমেই আমি যে এভাবে বলেছি তার জন্য অনেকে মনে করতে পারে যে আমি হয়তো ফেসবুক থেকে টাকা তুলেছি, আমার হয়তো মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার এখনও কিন্তু মনিটাইজেশন অন হয়নি। তো যাই হোক, এটা আমার কিন্তু অন্য কাজের জন্য টাকা ছিল, সেই জন্যই আমি একটু দেখিয়ে দিলাম। তো এবার একটু রান্নায় ফিরে আসা যাক। তো এখানে আমার মা রান্নাবান্নার আয়োজন সব শুরু করে দিয়েছে। এখানে মাছগুলো ভাজার জন্য প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখেছে, আর অন্যদিকে তো সাজনা তরকারি রান্না করবে, সেই জন্য সেগুলো সব রেডি করে নিয়েছে। এখন তো মাছগুলোকে খুব ভালোভাবেই ভেজে নেবে। আমার মা কিন্তু মাছ রান্না করলে ভালো করে ভেজে নেয়, তারপরে কিন্তু রান্না করে। আর মাছের সাথে কিন্তু অনেকগুলো ডিম ছিল, সেই জন্য তো এই ডিমগুলোকেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছে, এখন এগুলোকেও ভেজে নেবে। তো মাছগুলো যখন এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তখন অন্য পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবেই ভেজে নিচ্ছিল। আমার কাছে কিন্তু বেশি কড়া করে না ভাজলে কেন জানি না ভালো লাগে না। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গিয়েছে, তারপরেই তো ডিমগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছে। এখানে ছোট দেখা যাচ্ছে, কিন্তু ডিমের পিসগুলো কিন্তু অনেক বড় ছিল। এখানে মাছ ভাজা ডিম ভাজা হয়ে যাওয়ার পরে মশলাগুলো সব একে একে দিয়ে দিচ্ছিল, আর মশলা দিতে যেয়ে তো হলুদগুলো নিচেও পড়ে গিয়েছে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিল, আর সাথে কিন্তু আমও দিয়ে দিয়েছিল। এখন তো আমের সিজন, সেই জন্য তো প্রায় সব তরকারিতেই আম দিচ্ছে আমার মা। আমার মায়ের তো এই একই কাহিনী, হয়তো সব মায়েরই একই কাহিনী, যখন যেটা টক ফল উঠবে সেই ফল দিয়েই কিন্তু মাছ মাংস সব রান্না করার চেষ্টা করে। তো এখানে মাছ রান্নার জন্য পানিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিল, তারপরেই তো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছে। এরপরেই তো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছটা রান্না করে নেবে। মাছ রান্নার পরে তো সাজনা তরকারি রান্না করার জন্য প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছিল, আর সাথে তো লবণ হলুদ মরিচও দিয়েছিল। যখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তখন সাজনাগুলোও দিয়ে দিয়েছে। সাজনা তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলু আবার খুব দেরি হয় সেদ্ধ হতে, সেই জন্য আগে আলুটা দিয়েছিল, তারপরেই তো সাজনা ডাঁটাগুলো দিয়ে দিয়েছে। এখন তো প্রায় সাজনাটা হয়ে এসেছে, সেটাই আবার আমার মা চেক করছিল, আর আমাকেই তো একটা কাজ ধরিয়ে দিয়েছে এগুলোকে ব্লেন্ড করার জন্য। তা আমিও কাজে লেগে পড়লাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলাম। তো এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে দেখছিলাম যে এক একটা গোটা আছে কি না সেগুলোই। আমার এদিকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর এদিকে আমার মা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবেই ভেজে নিচ্ছে। বেরেস্তা করে যখন ভাজা হয়ে গিয়েছে, তখন সিদ্ধ করে রাখা সাজনা তরকারিটা দিয়ে দিয়েছে, আর সাথে কিন্তু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছে। এভাবে কিন্তু সাজনা তরকারি রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। অনেকে আবার ঝোলের তরকারিও রান্না করে। তো এগুলোই ছিল আমার আজকের ভিডিও। আর কবে যে সফলতা পাবো ফেসবুক থেকে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।